আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আম্মু বানাবে মুরগির মাংস। আমাদের তো রমজান মাসে এত হিজিবিজি খাওয়া ভালো লাগে না, তবে একদিন না হয় মুরগির মাংস হলে কেমন হয়। তো তাই আজকে আমার আম্মু আমাদের জন্য মুরগির মাংস রান্না করবে। তো প্রথমে লেগ পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছে। ধুয়ে দুটো লেগ পিস একদম পুরো আস্ত রেখেছে, আর একটা লেগ পিসকে মানে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছে। তো ভালোভাবে ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর মাঝখান দিয়ে আম্মু যে মশলাগুলো দিয়েছিল এগুলো ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তো আম্মু ওখানে মশলাগুলো দিয়েছিল লবণ মরিচ হলুদ আদা বাটা রসুন বাটা টক দই এলাচ দারচিনি তেজপাতা একটু সব কিছু ভালোভাবে দিয়ে এখানে আম্মু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এই মুরগির মাংসটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। তো আম্মু ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন সে লেগ পিসের মাংসগুলো দিয়ে দিয়েছে। একে একে সব মাংসগুলো দিয়ে দিচ্ছে আম্মু। সবগুলো এখন মাংস দিয়ে দেওয়ার পর আম্মু ভালোভাবে মশলাগুলোর সাথে মাংসগুলোকে কষিয়ে নেবে। আমরা এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে মশলাগুলোর সাথে। আর ভোর রাতে কিন্তু এটা আম্মু কিন্তু রান্না করছে ভোর রাতের জন্য। ভোর রাতে যে আমরা খেয়েছিলাম খুবই ভালো লেগেছে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে ঝোলের জন্য। যেহেতু আমরা মুরগির রোস্ট খাবো, তো আমাদের মানে বেশি একটা ঝোল লাগবে না, অল্প অল্প মাখা মাখা ঝোল হলেই হবে। তো তাই জন্য অল্প একটু ঝোল দিয়েছে। এখন আম্মু কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে, আস্ত কাঁচামরিচ। তো এখন আম্মু ভালোভাবে নেড়ে নিচ্ছে। নেড়ে নেওয়ার পর আম্মু এখন ঢাকনা দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য। আর আমার আজকে ভয়েসটা একটু খারাপ হতে পারে, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। কক্সবাজার থেকে আসার পর যে আমার ঠান্ডা লেগেছে, এখনো ঠান্ডা ভালো হয় নাই। তো এই জন্য আমার ভয়েসটা মানে একটু অন্যরকম আসতে পারে। তো আপনারা কিছু মনে করবেন না, এটাকে ইগনোর করবেন। তো এখন আমি ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছে, যেহেতু নিচে দিয়ে লেগে না যায়। আমার একটু ভালোভাবে নেড়ে নিয়ে তারপর 4-5টা মানে মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিবে। আস্ত টমেটো দিয়ে দিয়েছে। আর এই টমেটোটা দেওয়াতে কিন্তু অনেক মজাও লাগে, তবে আমি টমেটো খাইনি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।